নমস্কার সবাইকে। চলে এসেছি আমরা গীতা এলএলবির নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে বলেন যে আমি মেহেককে এমনভাবে অপমান করব যে ও আর নিজের মুখটাও আর আয়নাতে দেখতে পারবে না। অগ্নিজিৎ মুখার্জিকে বলেন বাস ধীমান সেনের ঘড়ির মধ্যে 12টা থেকে 2টো বাজার অপেক্ষা রয়েছে, তারপর আপনার খেল শেষ। ধীমান সেন অগ্নিজিৎ মুখার্জিকে বলেন যে আর কিছুক্ষণের মধ্যেই আপনার গেম শেষ। তারপর আপনাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে ওই প্রিজন ভ্যানে আপনাকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাওয়া হবে। আর এদিক দিয়ে অভিমন্যুকে ঘিরে রেখেছে। কোথায় অ্যাডভোকেট গীতা এলএলবি? আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। এইদিকে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি বলেন আমি একজন অ্যাডভোকেট, আমি আইনটাকে গুলে খেয়েছি। সেন বলে যে একবার পেছন ফিরে ঘুরে তাকান, আর তখনই দেখা যায় অম্লান চ্যাটার্জিকে। এইদিকে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে পাপা তুমি ঠিক আছো তো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন যে না রে মা, আমার কিছু ঠিক নেই, আমি জানি আমি হেরে যাচ্ছি। অভিমন্যু ফেঁসে গেছে, আর এই সিচুয়েশনে শুধুমাত্র একজনই ওকে বাঁচাতে পারবে, আর সে হচ্ছে অ্যাডভোকেট গীতা এলএলবি। এদিকে স্বস্তি গীতাকে বারবার ডাকছে, কিন্তু ও কিছুতেই সাড়া দিচ্ছে না। বড়বাবু বলেন এখন আর কোনো লাভ নেই, গেম ইজ ওভার, আর কিছু করার নেই আমাদের হাতে, আমি যাচ্ছি। কি আর করব, ডিউটিটা তো আমাকে সারতেই হবে। এইদিকে স্বস্তিক গীতাকে বারবার ডেকে যাচ্ছে, বলে যে তুমি ওঠো গীতা, আজকে জানো আজকের ডেটটা কি? 11ই ফেব্রুয়ারি। আজকে তোমার সবথেকে বড় রাইভেল, যে তোমার এখন সবথেকে কাছের মানুষ, তার আজকে কোর্টে ডেট রয়েছে, আর তুমি যাবে না? তুমি না গেলে যে ও হেরে যাবে, আর তুমি যদি আজকে না যাও তাহলে আর কোনোদিনও কোর্টে মুখ তুলে তুমি যেতে পারবে না। এদিকে ডাক্তারবাবু এসে বলেন আপনি ওয়েস্ট করছেন সময়টা, এতে করে আর কিছু লাভ হবে না, আপনি প্লিজ বাইরে যান। এরপর অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে ফোন করে, আর অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে বলে আই এম সরি, আমি অ্যাডভোকেট হিসেবে আমি জানি আমার কি হতে চলেছে, আর 14 দিন নাগাদ হলো আমি জেলেই থাকবো, কিন্তু তোমাদের সবাইকে আমি খুব মিস করব। আই মিস ইউ মাই সান, আর আই এম সরি, আমি শেষ পর্যন্ত আমি লড়াই করে যাব, কিন্তু আমারও তো বয়স হয়েছে, আমি আর কতটুকু পারবো। স্বস্তিক বলে ড্যাড তুমি এভাবে কান্নাকাটি করে যেও না, তুমি একজন ফাইটার, আর তুমি একজন অ্যাডভোকেট। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন আমি জানি আমি কেসটা অলরেডি হেরিয়ে গেছি, বলে ফোনটা রেখে দেন। এরই মধ্যে দেখা যায় স্বস্তিককে কেউ পেছন দিকে ডেকে বলে যে স্বস্তিক বাবু। তখন স্বস্তিক পেছন ফিরে তাকালেই দেখে যে গীতার জ্ঞান ফিরেছে, আর ও হুইল চেয়ারে বসে আছে। গীতা স্বস্তিককে বলে স্বস্তিক বাবু আপনি আমাকে কোর্টে নিয়ে চলুন, তাড়াতাড়ি করুন, আর বেশি দেরি করবেন না, আর আমাকে হসপিটালে নিয়ে যাবেন না, ডাক্তার দেখলে আমাকে আর যেতে দেবে না। এরপর স্বস্তিক দৌড়িয়ে তাড়াহুড়ো করে গীতাকে হসপিটাল থেকে বার করে। আর এইদিকে দেখা যায় কোর্টে কেসের শুনানি শুরু হয়ে গেছে। ভজন মিত্তির তার নোংরা খেল শুরু করে দিয়েছে। ভজন বলে যে সেকশন নম্বরে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে এই কেসটা চার্জশিট ফ্রেম করা হয়েছে, তারপর আমাদের কাছে যে সমস্ত এভিডেন্স রয়েছে তারপর তো আর কোনো কথাই থাকে না ইয়োর অনার। আপনি সমস্ত এভিডেন্স দেখে তারপর ওনার কঠোরতম কঠোর শাস্তি মঞ্জুর করা হোক। এরপর অগ্নিজিৎ মুখার্জি ওনার হয়ে বলছেন যে আমি একজন অ্যাডভোকেট, আর আমি চাইছি আমি যেন সওয়ালগুলো আমি আমার হয়েই করি। অজন মিত্তির পঙ্কজ খাসনবিশের উপর আঙুল তোলেন, বলেন যে উনি এই কেসটা ভালো করে তদারকি করেননি, আর ওনার আর গীতা এলএলবির মধ্যেও একটা সম্পর্ক রয়েছে, নোংরা সম্পর্ক। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলেন যে আই অবজেকশন ইয়োর অনার, আমাকে আমার হয়ে সওয়াল করতে দেওয়া হোক, আমাকে আরও একটি তারিখ দেওয়া হোক। এই বলে উনি কাকুতি মিনতি করতে থাকেন, কিন্তু ভজন ওনার উপরে আঙ্গুল তোলেন। আর এমন সময় গীতা এসে বলে আই অবজেক্ট ইয়োর অনার। এরপর দেখা যায় গীতা এসে বলে আমাকে এখানে না আসার জন্য এই ধীমান সেন, কিরণকান্তি ব্যানার্জি আর এই ভজন মিত্তির ওরা অনেক চেষ্টা করেছে আমাকে মেরে ফেলার, কিন্তু ইয়োর অনার আমি তো কই মাছের জান, আমাকে মারা অত সহজ নয়, সমস্ত পাপীদেরকে সাজা না দিয়ে আমি সহজে মরবো না। এরপর গীতা তার স্যালাইন সব কিছুই খুলে ফেলে। ভজন বলে এরকম একটা সস্তার স্যালাইনের প্যাকেট নিয়ে এসে এখানে ড্রামা করা হচ্ছে। তখন গীতা বলে আমি জানতাম ইয়োর অনার আমাকে এই প্রশ্নটা ছুঁড়ে ফেলা হবে, তার জন্যই আমি আমার সমস্ত মেডিকেল রিপোর্ট স্ক্যান সব কিছু আমি এনেছি। আর গীতা মহামান্য আদালতের কাছে সেই সব কিছু জমা করেন।
গীতা বলে যে আমি এই কেসটা বিষয়ে কিছু বলতে চাই ইওর অনার, আমাকে অনুমতি দেওয়া হোক। ভজন অবজেকশন জানালেও গীতা বলে আমি মিস্টার অম্লান চ্যাটার্জিকে কিছু প্রশ্ন করতে চাই। অম্লান চ্যাটার্জিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে গীতা ওনার নাম, ওনার বাড়ি আর ওনার পেশা জিজ্ঞাসা করে। যেই উনি বললেন যে আমি একজন সংস্থা থেকে রিটায়ার্ড হয়েছি, তখন গীতা বলে কোম্পানিটার নাম কি।